আচ্ছা, তাহলে লাস্ট দিন আমরা যতটুকু করেছিলাম জাস্ট একটু দেখে নিচ্ছি যে কতটুকু কাজ করতেছে আমাদের এখানে। আমরা অ্যাড বাটন আর রিসেট বাটনে কাজ করতে পারছিলাম, তাই না? আর এগুলোকে আমরা ডিসেবল করে দিয়েছিলাম, এই দুইটাকে, তাই না? হ্যাঁ, এই দুইটা ডিসেবল আছে, এগুলো কাজ করতেছে। সো জাস্ট আমরা একটা ভ্যালু দিয়ে যাই, হাবি যাবি কিছু একটা, জাস্ট অ্যাড হচ্ছে কিনা চেক করার জন্যে। হ্যাঁ, অ্যাড হচ্ছে, রিফ্রেশ হচ্ছে এবং আমাদের এখানেও ট্যাবলটা ঠিকঠাক মতো আসতেছে। ওকে, তাহলে আজকে আমাদের কাজ হবে যে এইখানে আমরা ক্লিক করলে যেন এই ডাটাটা এইখানে চলে আসে। আমি আবারও বলছি, এইখানে ক্লিক করলে যেন এই ডাটাগুলো এখানে চলে আসে। দেন আমরা ডিলিট, আপডেট এগুলো বা এডিটের এগুলোর কাজ করব। তাহলে এটা কাজ করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে আমরা এই ট্যাবলের উপরে রাইট ক্লিক করে একটা ইভেন্ট নিব এবং ইভেন্টটা হবে অবশ্যই মাউস ক্লিকড। হ্যাঁ, এই তো একটা ইভেন্ট আমরা নিয়ে ফেললাম এখানে। তো ইভেন্ট নেওয়ার পরে আমরা যেটা করব, এক এক করে এই ভ্যালুগুলোকে আমরা পিক করব। সো আমরা এখানে একটা লাইন লিখলাম, দেখেন, লিখলাম আইএনটি ইন্টিজার ভেরিয়েবল ধরলাম এবং এটার নাম দিলাম আমরা রো ইন্ডেক্স। আর এখানে আমরা বললাম প্রোডাক্ট, মানে আমাদের যে প্রোডাক্ট ভিউ নামে যে ট্যাবলটা আছে সেই ট্যাবলটা, এবং বলছি গেট সিলেক্টেড রো। মানে কি কথাটা? কথাটা মানে হচ্ছে এই যে আমরা কত নাম্বার রোতে ক্লিক করতেছি ওই রো নাম্বারটা আমরা এইখানে পেয়ে যাব। বুঝতে পারছি? এই যে এখানে যে আমরা ক্লিক করতেছি কোন রোতে, ওই রো নাম্বারটা আমরা এখানে এই রো ইন্ডেক্সের মধ্যে অ্যাজ এ ইন্টিজার হিসাবে পাবো। মানে এইটা আমাদের লাগবে, কারণ ওই রোকে ধরে ওই রোটাকে আমরা আবার ব্রেকডাউন করবো। তো এই জন্য সবার আগে আমরা রোটাকে এখানে ধরে নিলাম। হ্যাঁ, আচ্ছা, তাহলে সবার আগে আমরা কি ভ্যালু নিব? তাহলে সবার আগে আমরা ইন্টিজার ভ্যালু নিব। সো আইডি ইকুয়ালস টু, ওকে, সো এখানে আমি লিখতেছি টিবিএল এটা ডট, এই লাইনটা এটা ইরোর আসতেছে না, দেখি কি ইরোর দিচ্ছে। ও, এটা টু স্ট্রিং লাগবে না, সরি, দেখি। আচ্ছা, সরি, একটা জিনিস ভুল করেছি, এটা হবে স্ট্রিং। হ্যাঁ, কারণ এখানে সবগুলা ভ্যালু স্ট্রিং টাইপের আসবে। আর এখানে আমরা এটাকে বলবো ডট টু স্ট্রিং। আচ্ছা, কি বললাম এই লাইনটাতে একটু খেয়াল করেন সবাই। আমরা টিবিএল ভিউ মানে ট্যাবলে যেতে বলছি, ট্যাবলে গিয়ে আমরা বলছি গেট মডেল, মডেলকে গেট করো। গেট করা বলে বললাম গেট ভ্যালু অ্যাট, যে ভ্যালুটাকে ধরো। কোন ভ্যালু ধরবা? এই রোয়ের 0 নাম্বার কলামকে ধরবা। এই রো বলতে কোনটা? এই যে এখান থেকে আমরা যেটাকে সিলেক্ট করব সেটা। এই যে বলছি তো গেট সিলেক্টেড রো, তার মানে যেটাকে সিলেক্ট করব ওই রো নাম্বারটা এখানে চলে আসবে। ওই রোয়ের 0 নাম্বার কলামটাকে আমরা পিক করব। 0 নাম্বার কলাম বলতে আসলে মিন করতেছি আমরা প্রথমটাকে, এটা 0, এটা 1, এটা 2, মনে আছে তো নিশ্চয়ই? ওই স্টাইলে আমরা এখানে কাউন্ট করতেছি। সো এমন করে আমরা প্রতিটা ভ্যালুকে এভাবে পিক করবো এখান থেকে। সো পরে আরেকটা ভ্যারিয়েবল নিচ্ছি, স্ট্রিং নেম ইকুয়ালস টু সেম একই টিভিএল প্রোডাক্ট ভিউ ডট গেট মডেল ডট গেট ভ্যালু অ্যাট রো ইন্ডেক্স, আর এখানে হচ্ছে 1। তারপর আমরা লিখলাম ডট টু স্ট্রিং, কারণ এই ভ্যালুটাকে আমরা যখন পাবো তখন আমরা অবজেক্ট আকারে পাবো, এই জন্য আমরা টু স্ট্রিং করে এটাকে স্ট্রিংয়ে কনভার্ট করে দিচ্ছি। যদি স্ট্রিংয়ে কনভার্ট না করতাম তাহলে এখানে আমরা স্ট্রিংয়ে রাখতে পারতাম না। কোনো প্রশ্ন আছে? বলেন। নাই? বলেন। প্রতিটার জন্য আমাদেরকে ম্যানুয়ালি লিখতে হবে। এই দেখছেন, এটা 0, এটা 1, এরকম করে ক্রমান্বয়ে আমরা এটাকে বাড়াতে থাকবো। 1 2 3 4টা আরও নিয়ে নিলাম, যদি লাগে লাগবে। হ্যাঁ, সো এটা হচ্ছে আমাদের কি জানো, ইউনিট প্রাইস। ইউনিট প্রাইস, তাহলে এখানে নাম্বার হবে 2। এটা হচ্ছে আমাদের কোয়ান্টিটি, সো এখানে নাম্বার হবে 3। এখানে হচ্ছে কোয়ান্টিটির পরে হচ্ছে কি টোটাল প্রাইস, টোটাল প্রাইস এখানে হবে 4, এখানে হবে 5 দিয়ে রাখলাম আগে। হ্যাঁ, বারবার এখানে আসতে যাচ্ছি না। এটা হচ্ছে কি সেলস প্রাইস, সেলস প্রাইস। হ্যাঁ, হলো? তার মানে আমরা কি করলাম, আমরা ক্লিক করার সাথে সাথে প্রতিটা ভ্যালুই আমরা এই ভেরিয়েবলগুলোর মধ্যে স্টোর করে দিলাম। এইবার কাজ হচ্ছে এই ভ্যালুগুলো এইখানে পাঠানো।
এইখানে কিন্তু এখন আমরা পাঠাই নাই, তাই না? আমরা শুধু এখান থেকে ক্লিক করে করে ভ্যালুগুলোকে রিসিভ করছি। আচ্ছা, তাহলে এবার আমরা করতেছি এখানে বললাম txt id ডট সেট টেক্সট, কি টেক্সট আইডি, মানে কি যে ভ্যালুটা এখানে আমরা রিসিভ করছি ওই ভ্যালুটা এখানে আমরা কি করব, সেট করে দিব। কোথায় সেট করে দিব? এই জায়গায়, এই খালি জায়গাটার মধ্যে। তো ঠিক ক্রমান্বয়ে একইভাবে বাকি কাজগুলো আমরা করে ফেলবো। নেম, তাহলে এখানে হবে নেম, এখানে হবে ইউনিট প্রাইস, সরি, সো এখানে হবে ইউনিট প্রাইস, এটা হবে কোয়ান্টিটি, আমি এখানে দিয়ে দিলাম এটাকে, হ্যাঁ। এটা হবে টোটাল প্রাইস, এটা হবে সেলস প্রাইস। কোনো জায়গায় ও দেখছেন এটা কাট করে ফেলছি রে, হ্যাঁ, সেলস প্রাইস। তাহলে এখানে আসবে txt কোয়ান্টিটি, এখানে আসবে txt টোটাল প্রাইস, আর এখানে আসবে txt সেলস প্রাইস। স্যার আপনারা কি বুঝতেছেন? আমি যে খালি করেই যাচ্ছি, প্রশ্ন থাকলে কিন্তু করবেন আমাকে, হ্যাঁ বলেন কেন অ্যাড করলাম। আচ্ছা, আমরা বলতেছি আমাদের যে টেবলটা আছে, যে টেবলটা আমরা সুইংয়ে বানিয়েছি, সেই টেবলটার নিলাম এখানে, সেই টেবলটা থেকে বলছি সেই টেবলটা থেকে মডেল বের করো। মডেল বের করা মানে হচ্ছে পুরো টেবলের স্ট্রাকচারটাকে রেডি করো। রেডি করার পরে আমরা এবার ওকে বলতেছি গেট ভ্যালু অ্যাট, মানে ওই জায়গাটার ভ্যালু বের করে নিয়ে আসো। কোন জায়গাটার? যার রো নাম্বার 1 কথার কথা, আর যার কলাম নাম্বার 0। এখন রো নাম্বার 1 না 2 না 3 না 4 সেটা আবার ডিপেন্ড করতেছে কার উপরে? এই লাইনটার উপরে। কারণ এই লাইনে আমরা বলে দিয়েছি যে আমরা যেই রোতে ক্লিক করব ওই রো এর নাম্বার তুমি এখানে পাঠিয়ে দিবা। তাহলে আমরা যদি রো ক্লিক করি 3, তাহলে এখানে আসবে 3, এখানে থাকবে 0, এখানে থাকবে 3, এখানে থাকবে 1। সো এইভাবে আমরা ক্রমান্বয়ে কি করতেছি? 3 মানে কি জানেন? এই যে 3 দেখেন আমি সিলেক্ট করে রাখছি। 3 এর 0 মানে হচ্ছে এই 3, 3 এর 1 মানে হচ্ছে এই নামটা, 3 এর 2 হচ্ছে 50, 3 এর 3 হচ্ছে এই 20, 3 এর 4 হচ্ছে এই টোটাল প্রাইস, আর 3 এর 5 হচ্ছে এই 55। বুঝতে পারছেন স্যার? আবার যদি আমরা এখানে ক্লিক করি তাহলে কি হবে? রো নাম্বার হয়ে যাবে 7, 7 এর 0 এটা, 7 এর 1 এইটা। বুঝতে পারছেন? সো এইভাবে ক্রমান্বয়ে আমরা ভ্যালুগুলোকে ক্যাচ করতেছি এই স্টাইল দিয়ে, এবং প্রতিটা ভ্যালুকেই আমরা কি করতেছি আমাদের নিজের মতো করে ভ্যারিয়েবলে আমরা পুশ করে রাখতেছি। আমরা কিন্তু যদি চাইতাম এই পুরো লাইনটাকে এখানে লিখে দিতে পারতাম, কিন্তু পুরো লাইনটা যদি এখানে লিখে দিতাম এই লাইনটা দেখতে খুব বিদঘুটে লাগতো এবং এই লাইনটা বুঝতেও কষ্ট হইতো আমাদের। তো আমরা আমাদের বোঝার সুবিধার জন্য আমরা কি করছি? ভ্যারিয়েবলে নিয়ে আসছি, ভ্যারিয়েবল থেকে আমরা এখানে পুশ করতেছি যেন একটু বোধগম্য হয়, কোডগুলো যেন ইজি টু রিড হয়। ওকে, আচ্ছা। দেন আমরা কি করলাম? এই যে খালি ফিল্ডগুলো, এই ফিল্ডগুলোকে এই যে ভ্যারিয়েবল দিয়ে আমরা সেট করেছিলাম না শুরুতে, তো এই সেই ভ্যারিয়েবল দিয়ে এখন আমরা বলতেছি যে এইখানে যে ভ্যালুগুলো আমরা পেয়েছি সেই ভ্যালুগুলো তুমি এবার এখানে সেট করে দাও অ্যাজ এ টেক্সট। ওকে, ক্লিয়ার? ওকে, সো দেখেন যদি সব ঠিকঠাক থাকে তাহলে রান করতে পারি আমরা। ওকে, সো রান, লুক, আসছে সব প্রপারলি। ওকে, তাহলে এইবার কাজ হচ্ছে আমাদের সহজ কাজটা আগে করি, আগে ডিলিটের কাজটা করে দিই। হ্যাঁ, ডিলিটের কাজ খুব সহজ, অনেক কম করে কাজ করা যাবে। তাহলে এবার আমি ডিলিটের কাজটাকে কমপ্লিট করতে যাচ্ছি। তাহলে আবারও আমি একটু ডিজাইনে যাব, ডিজাইন ভিউতে এখানে ডিলিটে রাইট ক্লিক করব, করে আমি চলে যাব ইভেন্টে। আমি কিন্তু আবারও বলছি এখানে ডাবল ক্লিক কেউ করবেন না, খুব সাবধান। হ্যাঁ, সো রাইট ক্লিক করব, মানে ক্লিক করলে একটা সফট লেফট ক্লিক করব, সফট মানে খুব আস্তে, যেন ডাবল ক্লিক না পড়ে যায়। সো রাইট ক্লিক করলাম, ইভেন্টে গেলাম, মাউসে গেলাম, মাউস ক্লিকে গেলাম, সো ইভেন্ট চলে আসলো। এবার এইখানে আমি যেটা করব, ডিলিট করার জন্য যা যা দরকার তা এখানে লিখে ফেলবো। আমরা চাইলে একটা মেথড বাইরে এখানে উপরে বানায় রাখতে পারি। দেখছেন কত কোড লিখে হয়ে গেছে অলরেডি আমাদের জন্য। তো আমরা যদি চাই যে এরকম মেথড এখানে লিখে দিতে পারি, সো লিখে দেই, তাহলে ওগুলো অনেক ফ্রি থাকুক। এইখানে লিখবো। সো একটা মেথড বানাচ্ছি আমরা, পাবলিক void delete product।
তাহলে আমাদের কিছু কমন কথা লাগবে এখন, সেই কমন কথা কি জানেন? এই 3টা কমন লাইন আমাদের লাগবে, এই জন্য আমরা একটু কপি করে নিয়ে আসলাম আর কি। হ্যাঁ, কিন্তু এই লাইনটা কিন্তু লাগবে না। তা আমরা বলবো কি, ডিএলইটি ডিলিট ফর্ম প্রোডাক্ট, তারপর কি হোয়ার আইডি ইকুয়ালস টু হোয়াট। হোয়াট মানে কি জানি না, কারণ কোনটা ডিলিট হবে আমরা তো জানি না। তাহলে যেহেতু এখানে একটা হোয়াট সাইন দিয়েছি, আমাকে রেজাল্ট সেট আসলে এখানে দরকার নেই, দুঃখিত। রেজাল্ট সেট কখন লাগবে জানেন? রেজাল্ট সেট শুধুমাত্র তখনই লাগবে যখন আপনি ডাটা ডিসপ্লে করবেন, মানে সিলেক্ট যখন চালাবেন তখন রেজাল্ট সেট লাগবে। সিলেক্ট ছাড়া রেজাল্ট সেটের দরকার নাই। ওকে, সো এবার আমি শুরু করলাম বাকি কাজ। সো পিএস ইকুয়ালস টু কি লাগবে যেন আমাদের, ডিবি, মনে আছে নাকি? ডট গেট কন মানে আমার ওই মেথডের নাম, ডট প্রিপেয়ার্ড স্টেটমেন্ট স্ট্রিং, এই যে এসকিউএল চলে আসছে, ডান। তার মানে কি এই লাইনটাকে আমি এখানে পুশ করে দিলাম। এবার আমি এটা ট্রাই কেস করে দেই, সাউন্ড স্টেটমেন্ট উইথ ট্রাই ক্যাচ, আরেকটা এরর আসবে, আরেকটা ক্যাচ করে দিলাম, বাস। এইবার আমার কাজ হবে এখানে, কেন কি কাজ আছে? কারণ এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে, মনে আছে নিশ্চয়ই যে আমরা এখানে বলেছিলাম, এই যে এখানে আমরা বলেছিলাম যে যতগুলো প্রশ্নবোধক চিহ্ন আছে ততগুলো ঠিক এমন লাইন লিখতে হবে। ক্লিয়ার? সো আমাদের প্রশ্নবোধক চিহ্ন কয়টা ওখানে? একটা। কিসের জন্য? আইডির জন্য, তাই না? কিন্তু দুঃখের ব্যাপার এখানে কোনো আইডির লাইন নেই, নাইলে আমি একটা লাইন চুরি করতাম এখান থেকে। সমস্যা নেই, আমরা লিখে নেই, ছোট একটা লাইনই লিখতে হবে। এইখানে আমরা লিখতেছি, সো পিএস ডট কি করতে হবে, সেট ইন্টিজার। ইন্টিজার না আইডির ভ্যালু? ইন্টিজার। সো এখানে 1, এখানে 1, আর এখানে হচ্ছে ভ্যালু। সো আমরা ভ্যালুটাকে কোত্থেকে পাবো? টিএক্সটি আইডি নাকি, ডট গেট টেক্সট ডট ট্রিম। অবশ্য ট্রিম লাগবে না এখানে, কেন ট্রিম লাগবে না? কারণ ওই জায়গাটা আমরা এডিটেবল রাখি নাই, চাইলেই কেউ ফাঁকা দিতে পারবে না। সো আমরা একটা বাড়তি করে লিখলাম না। কিন্তু ইরোরের সবচেয়ে বড় কারণ কেন স্যার? কারণ আমরা জানি এই যে লাইনটা, এই পুরো লাইনটা আমাদেরকে একটা টেক্সট, একটা স্ট্রিং ভ্যালু আমাদেরকে দিবে, কিন্তু আমরা এখানে বলছি আমরা সেট করতে যাচ্ছি ইন্টিজার ভ্যালু। তাহলে আমরা কনভার্ট করে দিচ্ছি, আমি কাট করে দিলাম। তাহলে আমি বলতেছি ইন্টিজার পার্স ইন্টিজার, দেন আমি যেটাকে কাট করেছিলাম সেটা এখানে পেস্ট করে দিলাম, বাস ডান। তার মানে যেহেতু প্রশ্নবোধক চিহ্ন মাত্র একটা ছিল, আমি সেটও করব কিন্তু একটা। এখানে যেমন প্রশ্নবোধক চিহ্ন ছিল 5টা, এই জন্য আমি সেট করেছি 5টা। খেয়াল করছেন তো ব্যাপারগুলো? এটা খেয়াল করবেন। ওকে, তাহলে বাকি কাজ শেষ। এবার আমরা বলতেছি পিএস ডট এক্সিকিউট কি, শিওর? অবশ্যই, থ্যাংক ইউ। কেন আমি বলছি সিলেক্ট ছাড়া বাকি সবসময় আমি বলছি আপডেট চালাইতে। সো সহজ কথা একটু মনে রাখার চেষ্টা করবেন স্যাররা প্লিজ। আচ্ছা, এবার যেটা করব, পিএস আর ডিবিকে আমি ক্লোজ করে দিলাম, যেহেতু এই কোড লিখছি বারবার লিখবো কেন। ওকে, আচ্ছা, তাহলে এবার একটা মেসেজ পাঠাইতে হবে না আবার, যে ডাটা ডিলিট হলো কিনা সেটা আপনার একটা মেসেজ দেখানো উচিত না? তাহলে চলেন মেসেজটা নিয়ে আসি আবার এখান থেকে। সুরবিদ্যা বড় বিদ্যা, এই যে এখান থেকে নিয়ে নিব, আরেকটা জিনিস নিব, এগুলো সব নিয়ে নিব। হ্যাঁ, এই যে, তাহলে আমি বলবো ডিলিট প্রোডাক্ট সাকসেসফুল, আর ঠিক এইটাকে আমি আবার এখানে দিয়ে দিলাম, ডিলিট প্রোডাক্ট আনসাকসেসফুল। ওকে, সো একই রকম লাইন আমি নিচের ক্যাচও দিয়ে দিলাম, কারণ যেহেতু ক্যাচ দুইটাতেই ঝামেলা আসতে পারে। আর এখানে ক্লিয়ার কেন কল করলাম? কারণ আমার প্রোডাক্ট যদি ডিলিট হয়ে যায়, আমি চাই এই বক্সটা যেন খালি হয়ে যায়, কারণ ডিলিট হয়ে যাওয়ার পরে ওই ডাটা আমার এখানে রাখে লাভ নাই। এই জন্য আমি বক্স খালি করে ফেললাম। আরেকটা কাজ করতে হবে, ডিলিট হয়ে যাওয়ার পরে এইটা তো রিফ্রেশ করতে হবে, নয়তো দেখা যাবে এখানে ডিলিট হয়েছে, মেসেজ আসছে কিন্তু এখানে ডাটা রয়ে গেছে। এই জন্য আবার কি করলাম, এই জন্য আমি কি করলাম, শো প্রোডাক্ট টেবল এটাকে কল করলাম। ওকে, দেন সেভ। সো রাইট ক্লিক করে আমি এটাকে রান করছি, সমস্যা নেই।
যেটা বলছিলাম আমরা, তাহলে আমরা এখানে ক্লিক করি, ক্লিক করে আবার ডিলিটে প্রেস করো। না, কাজ করবে না তো। কেন করবে না? এই মেথডকে তো কল করি নাই। কল করছি এই মেথডকে, তাহলে ও কাজ করবে? এই জীবনে তো করবে না। কই যেন, এই যে এখানে, এখানে এসে এটাকে কল করে দিলাম, জাস্ট ডান। এবার আরেকবার রান করি। এবার অনেক রান করে ফেলছি, এখানে একটু সরাই নেই। সো রাইট ক্লিক, রান। সো এখানে নিলাম, ডিলিট, ডিলিট প্রোডাক্ট সাকসেসফুলি, ওকে, নাই, ডান। সো ডিলিট ডান। তো নতুন প্রোডাক্ট দিয়ে একটা কি দিব? ম্যাঙ্গো। ম্যাঙ্গো। সো ইউনিট প্রাইস 150 টাকা, কোয়ান্টিটি 20 কেজি, 3000 টাকা, সেলস প্রাইস হচ্ছে গিয়ে 200 টাকা। সো অ্যাড সাকসেসফুল, ওকে। সো দেখেন এটা 8 নাম্বার। হুম, এটা ইয়ে আছে, ওয়ে আছে স্যার। আমরা এই নাম্বার দেখাবো না, আমরা 1 2 করে দেখাইতে পারবো, সেই অবস্থা আছে স্যার। ওকে, এডিট করব না, তাহলে এডিট করার জন্য একটা মেথড, যেহেতু আমরা মেথড বেস কাজ করতেছি, আমরা একটা মেথড উপরে বানাই নেই। অবশ্য সবচেয়ে বেস্ট হতো যদি আমরা মেথডগুলোকে বাইরে একটা ক্লাসে বানাইতাম। ঠিক আছে, আচ্ছা করতে পারবো, সেটাও সম্ভব। সেক্ষেত্রে অবশ্য কিছু ঝামেলা আছে। না, কিছু ঝামেলা আছে স্যার, বুঝিনি। অন্য ক্লাসে কিছু জরুরি মেথড টেথড বানাতে পারতাম, সব না, কিছু জরুরি মেথড। সব মেথড বাইরে বানানো যাবে না। না, ইভেন্ট লিখতে পারতাম না। যেমন ধরেন এই এই যে এই যে ভেরিয়েবলটা, এই ভেরিয়েবলটা প্রাইভেট ভেরিয়েবল। সো এটাকে আমি বাইরের ক্লাস থেকে খুঁজে পাবো না। সো বাইরের ক্লাস থেকে যদি খুঁজে না পাই, এই কথাগুলো আমি লিখতে পারবো না কোথাও। টিএক্সটি এই কথাটা আমি খুঁজেই পাবো না এই ক্লাস থেকে বের হয়ে গেলে। তাইলে খুব বেশি মেথড এখনো লিখি নাই যেটা আসলে বাইরে গেলে কাজ করবে। এখনো ওরকম কোনো মেথড নাই। হ্যাঁ, না, তাও কাজ করবে না। না, পাস করতে হয় অন্য স্টাইলে, আছে, করা যাবে, স্টাইল আছে, করবো না, দাঁড়ান। আচ্ছা, আমরা তাহলে মেথড বানাচ্ছি, ডিলিট বানালাম। এইবার তাহলে আমরা এডিট মেথড বানাই। সো পাবলিক ভয়েড কি জানো, এডিট প্রোডাক্ট। অ্যাবস্ট্রাক্ট পসিবল, হ্যাঁ, কিন্তু অ্যাবস্ট্রাক্ট, হ্যাঁ অ্যাবস্ট্রাক্ট পসিবল এবং ভালোই তো নিলে, কারণ এই যে দেখেন এই জিনিসগুলো বারবার ইউজ করতেছে। কিন্তু আমাদের উইন্ডোটা একটা, মানে জাভা ক্লাস তো একটা। জাভা ক্লাসের নাম কি? মেন প্রোডাক্ট ভিউ ডট জাভা। তার মানে অ্যাবস্ট্রাক্ট ক্লাস যদি এখানে নিতাম, ও খুব বেশি সুবিধা আমাকে এনে দিতে পারতো না, কারণ ও তো ওর মেথডগুলোকে মাত্র একবার দিবে, তা আমার তো 4 বার লাগবে। 4 বার কিন্তু আমাকে দিবে না, বিকজ আমি ইমপ্লিমেন্ট যেহেতু একবার করব, আমাকে দিবে ও জাস্ট একবার। তাহলে এখানে আমার সুবিধা নেই। সুবিধা তো কখন? যদি আমি এই ধরেন এই অ্যাডের জন্য একটা এরকম একটা পুরো আস্ত যে ফ্রেম নিতাম, সেলসের জন্য আরেকটা যে ফ্রেম নিতাম, স্টকের জন্য আরেকটা যে ফ্রেম নিতাম, তাইলে আমার জন্য অ্যাবস্ট্রাক্ট মেথডটা খুব হেল্পফুল হইতো। এখন হেল্পফুল হবে না। ওকে, আচ্ছা যাই হোক, আমরা এডিটের কাজটা করি। কুতুবুদ্দিন সাহেব খুব টেনশনে পড়ে গেছে, ওইটুকু টেনশন করতে থাকুক, আমরা মাঝখানে কাজ শেষ করে নিই। আচ্ছা, তাইলে আমরা যেটা করব, আবারও আমাদের এই 2টা লাইন লাগবে। সো এই 2টা লাইন আমরা এখানে নিয়ে নিচ্ছি, যেহেতু এডিট করতে হবে। সো এডিটের কয়ের কিন্তু চেঞ্জ অনেক, তাই না? কি লিখবো আমরা? আপডেট প্রোডাক্ট, তাই তো? সেট, মনে আছে কথাটা? নেম ইকুয়ালস টু হোয়াট? ইউনিট প্রাইস ইকুয়ালস টু হোয়াট? কারণ আপনি কি চেঞ্জ করবেন সেটা তো আমি জানি না, তাই না? কোয়ান্টিটি ইকুয়ালস টু হোয়াট, কমা, লাস্ট আর কি আছে? টোটাল প্রাইস। টোটাল প্রাইস ইকুয়ালস টু আবারও হোয়াট, কমা, সেলস, SALES, সেলস প্রাইস ইকুয়ালস টু হোয়াট। সবার শেষে একটা জিনিস খেয়াল করবেন, আপনারা যে ভুলটা করেন, এই কমা দিতে দিতে বদ্ধভ্যাস হইতে লাস্টে এসে কি করেন, এইখানে একটা কমা লাগাই দেন। এইখানে কমাটা লাগাবেন না। কেন স্যার?
কাজ এখানে হোয়ার একটা কনজাংশন, ও নিজেই এই এই দুইটা পার্টকে একসাথে করতেছে। আর এখানে আমরা কমা দিচ্ছি যেন ওর সাথে সম্পর্কটা মিন করতে পারি। তো যেহেতু এখানে ইন্ডিভিজুয়াল কনজাংশন আছে, সো আপনি এখানে একটা কমা দিবেন না, কমাটা দিলেই খালি ইরর খাবেন, আর চোখে লাগবেও না, কারণ সব কাছে মনে হবে কমা কমা ঠিক আছে তো, কমা ঠিক জায়গায় দিচ্ছি, কিন্তু এই একটা কমা যে আপনাকে কত ভোগাবে সেটা বলার অপেক্ষা রাখবেন না। সো খুব সাবধান। ফাইন। সো বাকি কাজ আগের মতোই। সো ps ডট dv ডট গেট কন, সরি ps এর পরে ইকুয়াল, দিস ইকুয়াল বলছি ডট। সো ডট এখানে আমরা লিখবো প্রিপেয়ার স্টেটমেন্ট, সেই এসকিউএল আবার চলে আসলো, ইট মিনস এই লাইনটা এখানে আমরা পুশ করে দিলাম। দেন সার্ড স্টেটমেন্ট ট্রাই ক্যাচ, দেন অ্যাট ক্যাচ করে দিলাম। এইবার আমরা কাজ করব। প্রশ্নবোধক চিহ্ন কয়টা স্যার? তাহলে এখানে কি করতে হবে? 5টাই দিতে হবে। তাহলে চুরি করি, চুরি করার জায়গা আছে এখন আমাদের, সাই করে সব নিয়ে নিলাম। ডান। স্যার এখানে প্রশ্নবোধক চিহ্ন মোট 6টা, 5টা না, হ্যাঁ 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, ওকে। এবং একটা জিনিস খেয়াল করবেন, এখানে যে সিরিয়াল আর এইখানকার সিরিয়াল এটাও যেন মিলে। এইখানে যদি আগে পরে হয় এখানে আপনাকে আগে পরে করতে হবে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে 6টা প্রশ্নবোধক চিহ্ন, কিন্তু আমরা ভ্যালু সেট করছি কটার জন্য? 5টার জন্য। তাহলে 6 নাম্বারটার জন্য ভ্যালু এখানে সেট করতে হবে। তাহলে আমরা আরেকটা নতুন লাইন বানাচ্ছি। সো ps ডট সেট সেট ইন্টিজার 6। সো ইন্টিজার ভ্যালু কার কাছ থেকে আসবে? txt id থেকে, তাই না? id ডট গেট টেক্সট ডট ডট ট্রিম লাগবে না, কারণ হাতে লিখতেছি না তো, কিন্তু ইরো তাহলে পার্স করব। সো কাট ইন্টিজার ডট পার্স জাস্ট পেস্ট, ডান, ওকে। এবার আমরা এখানে লিখতেছি ps ডট কি জানো, কি করব? এক্সিকিউট কি করব? আপডেট করলাম। তাহলে আবার একটু চুরি করি, সব চুরি করলাম একসাথে। কি কি চুরি করলাম? আমি প্রিপেয়ার্ড স্টেটমেন্ট মানে পিএস কে ক্লোজ করলাম, ডাটাবেসকে ক্লোজ করলাম, যে অপশনকে ওপেন করলাম, এখানে আমি লিখবো আপডেট প্রোডাক্ট সাকসেসফুল, দেন ক্লিয়ার মেথডকে কল করলাম। কেন ক্লিয়ার মেথডকে কল করতে হবে? না তো এখানে থেকে যাবে, সরি এইখানে তো থেকে যাবে। আমি চাচ্ছি আপডেট হয়ে যাওয়ার পরে এটা ফ্রি হয়ে যাক। আর তারপরে আমি কল করলাম কাকে? শো প্রোডাক্ট অন টেবল, যার মানে আমি চাচ্ছি এই জায়গাটার জন্য সাথে সাথে রিফ্রেশ হয়ে যায়, কারণ চেঞ্জটা তো আপনাকে দেখতে হবে চেঞ্জ হলো কি হলো না। ওকে ফাইন। দেন আমরা আবার কি করব? এই যে অপশনকে এখানেও পেস্ট করব, এখানে খালি করব আনসাকসেসফুল, এটাকে কপি করব, এটাকে এখানে পেস্ট করব এন্ড সেভ করলাম, হলো না? ওকে। তাহলে এবার কাজ কি? আমাকে এই মেথডটাকে কল করতে হবে। কোথায় কল করব? এই বাটনে। সো এই রাইট ক্লিক, ইভেন্ট, মাউস ক্লিক, এইখানে জাস্ট কল করে দেওয়া, সেভ, ডান হয়ে গেছে। চলেন ট্রাই করে দেখি। ধরেন আমরা এইটারে টমেটো বানাবো। সো লিখতেছি টমেটো, আলু পেঁয়াজের ব্যবসা শুরু করে দিয়েছি আর কি আমরা। সো টমেটোর বাজারের দাম বেশি, 80 টাকা, 50 কেজি থাকুক, দাম ঠিক হয়ে গেছে, কিন্তু আমরা বিক্রি করব 90 টাকা করে, ওকে। সো ডান। তাহলে আমরা কি করলাম? এডে ক্লিক করলাম। সো ক্লিক এডিট, সাকসেসফুল। এটা কত নাম্বার ছিল? 4 নাম্বারটা, খেয়াল করেন কিন্তু, হ্যাঁ ওকে, চেঞ্জ হয়েছে না? 4 নাম্বার চেঞ্জ হয়েছে না? ডান। তাহলে এখানে আমরা এতটুকুই রাখলাম, পরের পার্টে আমরা বাকিটা আবার করতেছি।